আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঠাকুরনগরের স্নানের মেলা। তোমরা হয়তো মেলাটা দেখে অনেকেই চিনতে পেরে গেছো, আবার হয়তো অনেকেই চিনতে পারোনি। আর ঠাকুরনগরের মতো নাম এমন কোনো মানুষ নেই যে শুনিনি। ঠাকুরনগর শুধুমাত্র ফেমাস স্নানের মেলার জন্য এবং ঠাকুরবাড়ির জন্য বিখ্যাত, তাই না? তো যাই হোক, আজকে সেই স্নানের মেলা। আর দেখতে পাচ্ছ কত বাতাসা ছড়াচ্ছে আর কত লোকের আনাগোনা, কত মানুষ দূর দূরান্ত থেকে আসে এই মেলাতে। তো যাই হোক, এটা হচ্ছে কি স্নানের জন্য বিখ্যাত। তো একটা পুকুর আছে, সেই পুকুরে স্নানটা হয়। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এটাই হচ্ছে সেই পুকুর। এই পুকুরে সবাই স্নান করে। তো মানে একটা সময়ের মধ্যে স্নান করে, যে এই টাইমের মধ্যে আর কি স্নানটা করতে হবে। তো যাই হোক, কথাই বলে না ভক্তিতে মুক্তি। তো যাই হোক, এক একজন মানুষের এক এক রকম ঠাকুরের উপরে বিশ্বাস থাকে। তো এই ঠাকুরের উপরে অনেকের বিশ্বাস আছে, সেই জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু অন্তত 1 মাস 2 মাস আগে থেকে এখানে আসে। যারা অনেক দূর থেকে আসে তারা কিন্তু অন্তত 2 মাস আগে তো এখানে এসে জায়গা দখল করবেই। আর এখানে তো পা রাখার জায়গা থাকে না। সকালবেলা তো প্রচুর লোকের ভিড়, মানে এখানে দাঁড়ানোর মতো, এরকম ভিডিও করার মতো সুযোগ তো হতোই না। সেই কারণে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও করা। তোমরা দেখে বুঝতেই পারছো সিঁড়ি ঠিড়িগুলো একদম কাদা কাদা। আর এখনো পর্যন্ত স্নানের যোগ চলছে, মানে সেই যে আসল যোগ বলে সেটা কিন্তু পেরিয়ে গেছে। তবুও মানুষের ভক্তি যে না একটু স্নান করি। যারা অনেক দূর থেকে এসছে, আরও হয়তো আজকের দিনে এসে সময়ের মধ্যে পৌঁছাতে পারেনি, তারা কি করবে, হ্যাঁ স্নানটা সেরেই নিচ্ছে, কি আর করার। তো যাই হোক, ঠাকুরনগর এই ঠাকুর বাড়ি আর এই পুকুরের জন্যই কিন্তু বিখ্যাত। আমি কিন্তু ঠাকুরনগরের মেয়ে। এই মেলার কিন্তু একটাই শ্লোক, সেটা হচ্ছে হরি বলো, হট্টি বলো, হরি বলো। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এরকম কাঁধে ঢোল ঝুলিয়ে, মানে ডাঙ্কা ঝুলিয়ে দুমাদুম বাজাবে আর হরি বলো বলবে। আর তার মধ্যে হাতে একটা লাল পতাকা থাকে, মানে এটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের এই মেন উদ্দেশ্যটা। জানো তো, ছোটোবেলায় বাবা মা আমাকে বা আমার ভাইকে এই পুকুরে স্নান করাতে নিয়ে আসতো। কথাই বললাম না ভক্তিতে মুক্তি। তখন তো পুকুরগুলো পাকা হয়নি, কাদা ছিল প্রচুর, মানে মাটির ছিল। এখন তো চারিধার পাকা করে দিয়েছে, তখন কিন্তু পাকা ছিল না, কাদা ছিল প্রচুর। তবে হ্যাঁ, পুকুরের জল কিন্তু এখনও পর্যন্ত কাদা গোলা হয়ে যায়, তবুও কিন্তু ওই জল তুলে মানুষ মাথায় দিচ্ছে। মানুষের ভক্তি। আর দেখতে পাচ্ছ এই যে লাল লাল পতাকা প্রত্যেকের হাতে থাকে, আর ডাঙ্কা পিটায়, আর মুখে একটাই বুলি থাকে, সেটা হচ্ছে হরি বলো, হরি বলো। তো যাই হোক, এটা কিন্তু শুনতে খুবই ভালো লাগে। আমরা ছোটোবেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতাম, দলে দলে সব লোক এরকম স্নানের মেলায় আসতো, আবার স্নান করে ফিরে যেত। আমি এবছর কিন্তু ঠাকুরনগরে স্নানের মেলার আগের দিন বাপের বাড়িতে আসব, সেটা ভেবেছিলাম। তবে হ্যাঁ, আমার আর আসা হয়নি, কারণ সোনার পরীক্ষা চলছিল, সেই কারণে আসা হয়নি। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে আমি যদি কোনো কথা আগে থেকে ভেবে রাখি, সেটা আমার কিছুতেই হয় না। আর সত্যি কথা বলতে এটাও একটা কথা যে ঠাকুরের টান থাকা লাগে। ঠাকুর আমাকে টানেনি, সেই জন্য আমার আশায় হয়ে ওঠেনি। ঠাকুরনগরের মেয়ে হয়ে ঠাকুরনগরের স্নানের মেলা কি ঠাকুরনগর মেলাতে পর্যন্ত আসা হয়নি। জাস্ট আমার এখন কপালটা হয়তো খুবই খারাপ চলছে, সেই জন্য। এমনকি দেখো, জলেশ্বর মেলাতেও যেতে পারিনি। সমস্তটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা তো জানো। তো যাই হোক, ঠাকুরনগরের মেলায় আসিনি। হয়তো অনেকে ভাবছো তাহলে ভিডিও করছো কিভাবে। হ্যাঁ, আমি কিন্তু এখানে আসিনি, আর আমি কোনো ভিডিও করিও নি। তবে হ্যাঁ, আমার ভাইয়ের বউ এসেছিল, আসার পরে ও হচ্ছে ভিডিও করেছে। ভিডিও করার পর ও আমাকে ভিডিওগুলো শেয়ার করেছে। শেয়ার করার পরে আমি ভিডিওগুলো তারপরে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু ঠাকুরনগরের মেয়ে, দেখো ঠাকুরনগরের মেলা দেখছি, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। এই মেলাতে সেই ছোটোবেলায় এসেছি বাবার হাত ধরে, আর তারপরে আর আসা হয়নি। না, বিয়ের পরে একবার গেছিলাম, আমার দাদা বৌদি আর আমার বড়মশাই। আমার ছেলে তখন অনেকটা ছোট ছিল, তখন আমি এসেছিলাম। তারপরে আর মেলাতে আসা হয়নি। তবে মেলাটা দেখে আমার মন ভরে যাচ্ছে। আর সেই ছোট্টবেলায় বাবার কথা মনে পড়ছে। বাবা হাত ধরে এই মেলাতে ঘোরাতো। আর কত রকমের যে মরণকূপ আছে, তারপরে অনেক রকম এখানে জিনিসপত্র ওঠে, জানো না তো, দেখার মতো পুতুল নাচ, তারপরে নাগ নাগিন, অনেক রকম জিনিস হয়, সেগুলো বাবা দেখাতো। আর এরকম নাগরদোলায়ও চড়াতো না, তারপরে ফুচকাও খাওয়াতো না। আমার বাবা শুধু মিষ্টিই খাওয়াতো, আর কিচ্ছু না। তারপরে চুড়ি কিনে দিত আমাকে, আর মেহেন্দি পরাতো। এটা একদম মাস্ট।
করবেই। বাবা মেহেন্দি পরাতো, চুড়ি কিনে দিত, নেল পালিশ কিনে দিত, আর মরণকূপ দেখাতো, আর অনেক পেট ভরে মিষ্টি খাইয়ে মেলা ঘুরিয়ে বাবা নিয়ে চলে যেত। হ্যাঁ, আর ভাইকে টুপি কিনে দিত, চশমা কিনে দিত, এইগুলো কিনে দিত, বন্দুক কিনে দিত, এছাড়া অন্য কোনো কিছু না। আর এই এত বড় বড় নাগরদোলায় কখনো ভাবতেই পারিনি। তো যাই হোক, আমার তো খুবই ভয় করে। তবে হ্যাঁ, ঠাকুরনগরের মেলায় আমি সত্যি আবারও বলছি আসিনি, বিশ্বাস করো। আমার ভাইয়ের বউ ভিডিওগুলো আমার সাথে শেয়ার করেছে, ও মেলাতে এসেছিল আর ভিডিও করেছে আর আমার সাথে শেয়ার করেছে। আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কেমন লাগলো আমাদের ঠাকুরনগরের মেলা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ঠাকুরনগর মেলাতে কে কে এসেছো তারাও কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, আশা রাখবো সামনের বছর মেলাতে আসার। তবে হ্যাঁ, একটা কথা বললাম তো, আগে থেকে ভেবে রাখলে আমার কিচ্ছু হয় না। হুট করে যদি যে কাজটা করব সেটা হয়ে যাবে, তবে ভেবে চিনতে রাখলে কোনো কিছুই হয় না। আর এই নাগরদোলাগুলোকে দেখো, এত সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে এই নাগরদোলাতে উঠে পড়ি, এত সুন্দরভাবে চড়ছে। যাই হোক, মেলায় গিয়ে আমি মানে নাগরদোলাতে উঠতেই পারি না, আমার খুব মাথা ঘোরায়। আমার বর্মশাই তো এখন উঠাই না। তবে হ্যাঁ, হয়তো এবার ভাইয়ের বউ ওদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার হয়তো বাড়ির দিকে রওনা দেবে, সেটাই মনে হচ্ছে। তবে হ্যাঁ, স্নানের মেলা কিন্তু বিখ্যাত। ছোটোবেলায় ওই পুকুরে অনেক স্নান করেছি, কত কাদা গোলা, তবুও সেই মানে পুকুরের জল মাথায় নেওয়ার জন্য কিন্তু কত দূর দূরান্ত থেকে মানুষ আসে, কি বলো, তাই না? সত্যি কথা, এই ঠাকুর মানে বাতাসা তো মানে চারিদিকে ছড়াতে ছড়াতে একদম মানে পায়ের তলা কি বলবো, চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করে, মানে আঠা 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 হয়ে যায়। তারপরে তো কত লাইটিং, এখানে পুলিশের আনাগোনা। ঠাকুরনগরের মেলায় এমন কিছু নেই যে বসে না, সত্যি কথা বলতে। আর এই যে তোমার যে দেখাচ্ছি এই মন্দিরটা তোমাদের সাথে দেখাচ্ছি, এইখানেই আছে সেই হরিচাঁদ গুরুচাঁদ মানে ঠাকুর, আসল যেই ঠাকুর, সেই ঠাকুর কিন্তু ওখানেই বসানো আছে, জানো তো। তবে হ্যাঁ, ভাইয়ের বউ ভেতরে যায়নি, অনেকটা ভিড় ছিল, সেই কারণে ভিতরটা গিয়ে দেখানো সম্ভব হয়নি। তো বাইরে থেকেই ও যতটা দেখিয়েছে ততটাই। তো চলো, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।